নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি খুবই উপকারী একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো মশা মাছি সারা বছরই সবসময় সাধারণত সবার বাড়িতেই কম বেশি থাকে, তবে বর্ষাকালের এই সময়টাতে প্রচুর পরিমাণে এদের উপদ্রব কিন্তু বেড়ে যায়। কারণ আমাদের প্রত্যেকেরই বাড়ির আশেপাশে দেখবেন এই সময় জল জমতে থাকে, যেখানে সেখানে জল জমে, তো যার ফলে কিন্তু মশা মাছি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আর বাড়িতে সন্ধ্যার পর কিন্তু বসা যায় না, ঘরেও ঘুমানো যায় না, মশারি ছাড়া থাকাই যায় না। তো তখন আমরা এই যে সমস্যা, এর থেকে বেরোনোর জন্য আমরা কি করি, নানা রকমের কয়েল, স্প্রে, ধূপ, মর্টিন এগুলো কিন্তু ব্যবহার করতে থাকি। তো এগুলো যেমন বাজারে কিনতে গেলে খরচটা যেমন বেশি পড়ে যায়, আর তার সাথে সাথে কিন্তু এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, ভালো তো নয়, উল্টে ক্ষতি করে। তাছাড়া বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তাদের জন্য তো মারাত্মক ক্ষতিকর। তো এগুলোকে ব্যবহার না করে যদি আমরা আমাদের আশপাশে থাকা কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যদি দারুণ একটা রেমেডি বানিয়ে নিতে পারি, আর সেটা যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের বাড়িতে মশা মাছি তো একদমই থাকবে না, সাথে সাথে আমাদের স্বাস্থ্যের কিন্তু কোনো ক্ষতি হবে না। তো আপনারা আজকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। এই যে আমি যে কটা উপকরণ দিয়ে আজকে রেমেডিটা বানাবো, একদম হাতে গোনা দুই একটা উপকরণ, এবং প্রত্যেকটা উপকরণে আমাদের হাতের কাছে থাকে, একদম প্রত্যেকের বাড়িতেই থাকে। তো আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন, চাইলে প্রত্যেকেই বানিয়ে নিতে পারবেন। তো পুরো ভিডিওটা তার জন্য আপনাদেরকে দেখতে হবে। এই রেমেডিটা বানানোর জন্য প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো পেঁপে পাতা। দেখুন, পেঁপে গাছ কিন্তু কম বেশি সবার বাড়িতে থাকে, বাড়িতে না থাকলেও বাড়ির আশেপাশে মোটামুটি কারোর বাড়িতে থাকে। তো সেখান থেকে একটা পেঁপে পাতা আপনারা নিয়ে নেবেন, ছোট পাতা নিলেও হবে, এরকম বড় পাতা যে কোনো একটা পাতা নিয়ে নেবেন। এই পেঁপে পাতার মধ্যে যে একটা সেন্ট বা গন্ধ যেটা রয়েছে, একটু তীব্র যে গন্ধ, এই গন্ধের কিন্তু অনেক সময় মশা মাছি একেবারে বাড়ি ছেড়ে চলে যায়, তো একদমই ঢুকতে পারে না। তো এই যে পেঁপে পাতাটা আমি আজকে নিয়েছি, আমি বললাম যে একদমই কম খরচে, বলতে পারেন একদম বিনা খরচে আজকে রেমেডিটা বানাবো। তো দেখুন, পেঁপে পাতা তো কিনতে লাগে না, তো সেজন্য খরচটা একদমই কম। তো আমি একটা পেঁপে পাতা নিয়ে নিয়েছি। এবার পেঁপে পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর গাছ থেকে পাড়ার পর আমি পাতাটাকে ধুয়েই নিয়েছি। এতটা আমার লাগবে না, অল্পতেই কিন্তু হয়ে যাবে। তো এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। ছুরি দিয়ে আমি পেঁপে পাতাটাকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। এবার দেখুন, এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁপে পাতাটা, এবার হামনদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে থেঁতো করে নেব ভালো করে। আর যে থেঁতো করার সময় যদি অল্প জল লাগে তাহলে কিন্তু জল দিয়ে দিতে হবে। একটু জল দিয়ে দিয়ে থেঁতো করব, কারণ পেঁপে পাতা কিন্তু একটু শুকনো টাইপের হয়, বেশি জল জলে ভাবটা না, সেজন্য থেঁতো করার সময় একটু জল লাগবে। পারলে আপনারা শিলেও থেঁতো করে নিতে পারেন। মোটামুটি এখান থেকে আমি পেঁপে পাতার রসটাকে বের করব। থেঁতো করে নিয়েছি। এবার এইভাবে হাত দিয়ে চিপে আমি পেঁপে পাতার রসটাকে বের করে নেব। কতটা গাঢ় রং দেখুন শুধু পেঁপে পাতার রসে। আর এই পেঁপে পাতার মধ্যে কিন্তু প্রচুর গুণাগুণ থাকে। আর এই যে বর্ষার সময় বাড়ির চারপাশে যে নোংরাগুলো পচতে থাকে বৃষ্টির জল পড়ে, যার ফলে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছির উৎপাত বেড়ে যায়। আর এই সময় তো আম, কাঁঠাল, নানান রকমের গাছের ফল পড়তে থাকে, যেমন আমাদের যে রাস্তা দিয়ে যায় নাকি পেয়ারা গাছের সমস্ত পেয়ারাগুলোই পেকে পেকে পড়ে যাচ্ছে, কারোর কাছে জামরুল পড়ে যাচ্ছে। তো এই যে পাকা জিনিসগুলো যখন পড়ে বৃষ্টির জলে, কিন্তু ওগুলো পচতে থাকে গাছের গোড়ায়, যার ফলে মশা মাছির উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে যায়। তারপরে আমাদের গ্রামের দিকে তো কাদা রয়েছে, মাঠে চাষবাস হচ্ছে, তাছাড়া বড় যেগুলোতে সার ওষুধ মারা হয়, তো ওখানে যত মশা মাছি কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঢুকে যায়। তো তখন এইগুলো কিন্তু আমি তো বাড়িতে এইসবই ব্যবহার করি। যত থেঁতো করব ততই রস বেরোবে। পেঁপে পাতা থেকে বেশ কিছুটা রস আমি বের করে নিয়েছি। আর এখানে কিন্তু খুব অল্প সামান্য একটু করে জল দিয়েই আমি থেঁতো করেছি, খুব বেশি জল দিইনি। যত জল কম দেওয়া হবে ততই ভালো। তো এই দেখুন, একদম গাঢ় একটা ডিপ কালারের কিন্তু রস বেরিয়ে গেছে। এবার এটাকে রেখে এখানে আমি আরও 2
দুটো উপকরণ নিয়েছি। আর এই পেঁপে পাতার রসের মধ্যে কিন্তু দুটো উপকরণই দিতে হবে। এখানে নিয়েছি কর্পূর, এই রকম ছোট ছোট টুকরো রয়েছে, আমি এখানে দুটো নিয়েছি, দুটো অর্থাৎ 4টে টুকরো হলো ছোট ছোট দিয়ে দেব। এই যে হামনদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি, আর বেশ কিছুটা নিয়ে নিচ্ছি লবঙ্গ। এগুলো কিন্তু যে কোনো পোকামাকড় দূর হতে ভীষণভাবে সাহায্য করে। আর কর্পূর তো আমাদের বাড়ির নেগেটিভিটি দূর করে, অর্থাৎ খুবই ভালো। কর্পূর এমনি বাড়িতে জ্বালালেও ভীষণই ভালো, আর এদের সেন্টও দারুণ। তো এবার আমি এই যে হামনদিস্তার সাহায্যে থেঁতো করে নিচ্ছি। এবার এই থেঁতো করে রাখা লবঙ্গ আর কর্পূরটা এই পেঁপে রসের মধ্যে দিয়ে দেব। এটাকে এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব, আর মেশানোর পর কিন্তু ভিজিয়ে রেখে দেবো প্রায় 15-20 মিনিটের মতো। প্রচণ্ড মশামাছির উপদ্রব থেকে বাঁচার জন্য আজ আমি যে রেমেডিটা বানালাম সেটা কিন্তু একদমই রেডি। প্রায় 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, আর আপনারা দেখতে পেলেনই মাত্র 3টে উপকরণে কিন্তু রেমেডিটা বানানো। এবং এই যে কর্পূর বা লবঙ্গ এগুলো কিন্তু কম বেশি সবার বাড়িতে থাকে, যদিও না থাকে কিনতে কিন্তু খুব একটা খরচ হয় না, খুব কম দামে এগুলো কিনতে পাওয়া যায়। আর পেঁপে পাতা তো এমনি থেকেই সবার মানে আশেপাশেই থাকে। তো সেই রকমই মাত্র 3টে উপকরণ দিয়ে কিন্তু রেমেডিটাও বানানো হয়ে গেল, এবং প্রতিটি উপকরণ কিন্তু ভালো। যেমন পেঁপে পাতার গন্ধেও কিছু হয় না, তেমন কিন্তু কর্পূরের সেন্টও দুর্দান্ত, এবং এই কর্পূরের সেন্টও ভালো আমাদের প্রত্যেকের স্বাস্থ্যের জন্য। তাছাড়া এই যে লবঙ্গর সেন্টেও কিন্তু কিছুই হয় না, তো শরীরের কোনো ক্ষতি হবে না, অথচ পোকামাকড় সব কিছু বাড়ি থেকে দূর হয়ে যাবে। তো এরকম একটা রেমেডি আজ আমি বাড়িতে বানিয়ে নিলাম। আর এই রেমেডিটা বানিয়ে আপনারা 1 সপ্তাহ ব্যবহার করতে পারবেন। যে কোনো একটা স্প্রে বোতল কিংবা বাড়িতে থাকা জলের বোতল যাতায়াত করে ভরে রেখে দেবেন, কম করে 1 সপ্তাহ ব্যবহার করবেন, তারপরে আবার নতুন করে বানিয়ে নেবেন, যেহেতু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। ভিডিওটা তো দেখতে পেলেনই, একদম ছোট্ট ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিলাম, তাহলে বাড়িতে বানিয়ে নিলে কিন্তু আরও সময় কম যাবে। তো এবার আমি এই যে রেমেডিটা বানিয়েছি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কলিংয়ের বোতল, এটা খালি ছিল, তো এর মধ্যেই আমি ভরে নিচ্ছি। যেহেতু আমি ভরেই নিয়েছি, তো এটাকে আপনারা কোন কোন জায়গায় স্প্রে করবেন বলে দিই। যেসব জায়গাতে দেখবেন বেশি পোকামাকড়ের উৎপাদ, অর্থাৎ পিঁপড়ে মশা মাছি, তো সেখানেই স্প্রে করে দেবেন। যেমন ঘরের জানালা কিংবা রান্নাঘরের বেসিনে বা রান্নাঘরে যে জানালা থাকে আশেপাশে, যেখানে আর কি রান্না করা হয় তার 4 সাইডটা এইভাবে দিতে পারেন। কিংবা এই যে রেমেডিটা এটা বানিয়ে কিন্তু আপনারা মানে ঘর মোছার সময় জলের সাথে ব্যবহার করতে পারেন। এটা দিয়ে ঘরও মুছবেন, খুবই ভালো উপকার হয়। তবে ঘরের জানালাটা চলে এসছে, এই দেখুন, এই যে একটা মাছি এসছে, মানে এই যে ওই সাইড থেকে যে জল টলগুলো আসে, যার ফলে কিন্তু এগুলো আসে। তো এইভাবে স্প্রে করে দেবেন, দিয়ে মুছেও নিতে পারবেন, বা এইভাবে স্প্রে করে একটু রেখে দেবেন। এবার রুমের কোণে কোণে আলমারির পিছনে সব জায়গাতেই স্প্রে করে দেব। এই কোণগুলোতে প্রচুর পিঁপড়ে হচ্ছে। কত সহজ পদ্ধতিতে বাড়িতে একটা উপকারী রেমেডি বানিয়ে নেওয়া যায় সেটা তো আপনারা দেখতে পেলেনই। তো এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে এইরকম একটা রেমেডি বানিয়ে একবার ব্যবহার করে দেখুন, একদিন ব্যবহার করে দেখুন, দেখবেন মশা মাছির উপদ্রব কিন্তু অনেকটাই কমে যাবে।